দেখতে পাচ্ছেন এই হচ্ছে গণভবন। দেখেন প্রধানমন্ত্রীর বাসায় কীভাবে আগুন লাগিয়ে দিয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখেন দেখেন কীভাবে আগুন লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। মানুষজন আসলে এইভাবে এই হচ্ছে গণভবন, প্রধানমন্ত্রী আর কি সে গণভবন কোনো কিছুই রাখছে না সাধারণ পাবলিক, যা কিছু আছে সব কিছুই নিয়ে যাচ্ছে। আমি আপনাকে আরেকটি অগ্নিকাণ্ড দেখাবো, যেটা আসলে সামনে যাওয়া যাবে না। দেখেন এখন বাজে রাত 7টা, 7:30। এখনো আসলে প্রচুর মানুষের সমাবেশ এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভাই কিসে লাগাই দিচ্ছে ভাই এগুলা? ভাই এটা কিসের মতো লাগাই দিচ্ছে? হ্যাঁ দেখতেই পাচ্ছেন। দেখেন একটু, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে অনেক গরম, এখানে বেশিক্ষণ থাকলাম না, বেরিয়ে আসলাম। দেখেন কোনো কিছুই আসলে মায়ের চুদি ভাই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আগুন ধরেছে। একটু রিস্ক ছিল, তারপরও আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে সাধারণ জনগণ খেপলে যে আসলে কি হয় এটা আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন। কোনো দলই আসলে দল হবে না তখন, সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক নতুন কোনো দল। দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে এখানে, দেখেন সবাই পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কারণ এখানে আসলে নিঃশ্বাস নেওয়ার মতো আসলে কোনো অপশন নাই। প্রচুর পরিমাণে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখুন সবাই দেখুন, এই ছিল শেখ হাসিনার ভবন, এই হচ্ছে সাধারণ জনগণ কীভাবে বসে আছে। দেখেন সাধারণ জনগণ এগুলো সব গণভবনের ভিতরে। আমি কখনো এর আগে আসি নাই, আজকে প্রথম আমি গণভবনে আসছি। এসেই দেখলাম আসলে গণভবনের ভিতরটা আসলে অনেক সুন্দর, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। এখন দেখলে বুঝতে পারবেন না, কারণ এখন আসলে অনেক মানুষজন আসছে, প্লাস অনেক ময়লা আবর্জনা আছে, এই জন্য বুঝতে পারবেন না, সব কিছু অগোছালো। যখন গোছালো থাকে তখন আসলে দেখলে অনেক ভালো লাগে জিনিসগুলো। আপনারা সকলে দেখতে পাচ্ছেন, দেখুন ওকে গাইজ, আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ রাত হয়ে যাচ্ছে। এখানে হয়তো বা বেশিক্ষণ থাকতে দিবে না আর।
সাধারণ পাবলিকদের সকলকেই আসলে বের করে দেবে একটা সময়। সো ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।